আপনারা এভাবে আটকে রাখছেন তো, কি সমস্যা ভাই? ভাই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লিখছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছে আমি? এক লাইকে নিয়ে বসে না, হ্যাঁ? ইউ নো হোয়াট ইউ ডিড। আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। See? Huh? What? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট আমাদের ব্যাচে। ফোনটা বন্ধ কর। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কালকে কি বলতেছো, তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না। আর সবাই চুপ থাকবে, আমি চুপ থাকবো। তুমি কাউকে বাবা কি বাবা না, সেটা তোমার প্রবলেম। আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে ওকে স্যার। ঋতু, ঋতু, দেখতেছি তো। দেখুক দেখুক, সমস্যা নেই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না। তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। Just wait and watch, huh? স্যার, জি স্যার। ওকে স্যার। দাও, খাতা দাও। স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার, আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়।
কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে খুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নাই। বললাম তো, সব দোষ আমার। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালি থেকে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না। কাজটা ঠিক হয়নি। ভূতের মুখে রাম না, কি বলছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওর পাবি তো, ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে হ্যাঁ চল। সাইবা, তুমি চলে যাও এখান থেকে। সরি চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে।